ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثات كلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في موضع آخر وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال الله تعالى في موضع آخر إذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. عن أسامة بن زيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء رواه البخاري ومسلم. وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء رواه البخاري ومسلم. ময়মনসিংহ জেলার অন্তর্গত মুক্তাগাছা থানাধীন দোল্লা চাঁদপুর পুরাতন মসজিদ এর উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি বন্ধুবর মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন। আজকে বিজ্ঞাপন ঘোষিত আলোচক বৃন্দ বন্ধুবর শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন কাছাকাছি চলে এসেছেন, অল্প সময়ের মধ্যে এসে পড়বেন ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিন, উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ,
আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় পর্দার গুরুত্ব এবং না করার ভয়াবহতা। নারীদের পর্দা না করালে বা নারীরা পর্দা না করালে তার ক্ষতি কি হতে পারে, ভয়াবহ কতটুকু হতে পারে, আর পর্দা করা কত জরুরি, উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার প্রারম্ভে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আশেপাশে রয়েছেন, ঘোরাফেরা করছেন, দ্রুত প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুশৃঙ্খলভাবে বসে সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন, কারণ পর্যায়ক্রমে কেবল তো আলোচনা শুরু হচ্ছেন, আমার পরে বাঘা বাঘা 2 জন আলোচক আছেন, একজন না। এবং যে 2 জন আলোচক আছেন তারা প্রত্যেক মাহফিলের প্রধান আলোচক, তো তারা আছেন, সময় মতো আসবেন। এর মধ্যে আপনারা যদি ফাঁকা ফাঁকা হয়ে বসেন, বারবার ডাকতে হয় যে একটু চেপে আসেন, সামনের দিকে আসেন, তো খারাপ দেখায়। এটা মজলিসের যে আদব শিষ্টাচার তার পরিপন্থী হয়ে যায়। তো বারবার যেন ডাকতে না হয়, আপনি একটু ফাঁকা পূরণ করে বসেন। একবারে যারা আসবেন চেপে চেপে ভয়ে বসবেন, বারবার যেন বলা না লাগে, একটু আগিয়ে বসেন। হ্যাঁ, মুরব্বি ভাবতে পারেন যে এতক্ষণ থেকে বসে জায়গাটা গরম করলাম, আর এই গরম জায়গা ছেড়ে দিতে হবে। তো গরম জায়গা কি আর ছেড়ে দেওয়া যায়? তাহলে একটি হাদিস শুনুন। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। গরম জায়গা ছাড়বেন কিনা সিদ্ধান্ত যদি নিতে হিমশিম খান, তো হাদিস 2টা বলার পরে আমি আলোচনার দিকে যাব। গরম জায়গা ছাড়া উচিত কি না আপনার কাছে প্রশ্ন রাখছি, হাদিসের আলোকে আপনি সিদ্ধান্ত নেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কারো ঈমান পরিপূর্ণ হবে না, কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, অন্যের জন্য তাই পছন্দ করবে নিজের জন্য যা পছন্দ করো, এই মানসিকতার না হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত তোমাদের মন মানসিকতা এই রকম না হবে যে অন্যের জন্য যা পছন্দ করো সেটা নিজের জন্য তাই পছন্দ করো, মানে নিজের জন্য যেটা ভালোবাসো অপর মুসলিম ভাইয়ের জন্য তাই ভালোবাসো, এই মানসিকতার না হওয়া পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। তাহলে গরম জায়গায় তো আমরা থাকতে ভালোবাসি নাকি? তাহলে এটা আরেকজন মুসলিমের জন্য ছেড়ে দেওয়া, এই মানসিকতা যেদিন তৈরি হবে সেই দিন ভাববেন যে ঈমানের পরিপূর্ণতা এসেছে। এই হাদিস ইঙ্গিত দেয়। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 180 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের, মানে পছন্দনীয় যেটা আপনি ভালোবাসেন সেইটা আরেকজনের জন্য ছেড়ে দেওয়া ঈমানের পূর্ণতা, ঈমান পূর্ণাঙ্গ হওয়ার একটা মাপকাঠি। হ্যাঁ, কেউ বলতে পারেন যে এইটা কি সম্ভব যে নিজের জন্য যেটা ভালোবাসি ওটা আরেকজনের জন্য ছেড়ে দেব? এইটা কি সম্ভব? যেই দিন এই হাদিসের উপরে পরিপূর্ণ আমল আপনি আমি করতে পারবো,
আজকে একটা হাদিস নিয়ে যান বাড়িতে, মনে রেখে দেন। আমার আলোচনার মধ্যে সব ভুলে গেলে একটা নিয়ে যাবেন, একটা হাদিস নিয়ে যান। হাদিস কি? সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 180 নম্বর হাদিস। হাদিসটা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে তুমি অন্যের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করো। এই মানসিকতার না হওয়া পর্যন্ত তোমাদের কারো ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই একটা হাদিসের উপরে যদি আপনি আমি আমল করা শুরু করি, একটা হাদিসের উপরে যদি আপনি আমি আমল করতে পারি, বুঝতে পারি, প্রয়োগ করতে পারি সমাজে, তাহলে সমাজের চিত্র চেঞ্জ হয়ে যাবে। সমাজের চিত্র পরিবর্তন হতে বাধ্য। অনেক কথা আসতে পারে, আপনাকে দু চারটি কথা শোনাই, সংক্ষেপে দু চারটি কথা বলি। সম্মানিত উপস্থিতি, তার আগে আরেকটা হাদিস পেশ করি, তাহলে এই হাদিসটার ব্যাকআপ হবে। আপনার কাছে মনে হতে পারে যে অন্যের জন্য তাই পছন্দ করব যা নিজের জন্য পছন্দ করি। নিজে যেটা ভালোবাসি অন্যের জন্য সেটা গুরুত্ব দিব, অন্যকে আগিয়ে দিব, আমার পছন্দনীয় জিনিসটা। তাহলে আমি কোনটা নিব? আমি বুঝাতে পারলাম না মনে হয়। দুইটা জিনিস আছে, দুইটি জিনিস আছে। দুইটি জিনিসের মধ্যে সাইফুল ভাই আর আমি একসাথে এসেছি। এখন আমি দুইটা পোস্টারের একটা একটু ভালো, একটা একটু খারাপ। তো আমি চাচ্ছি কোনটা? ভালোটা। তাহলে আমি চাচ্ছি খারাপটা আমার কাছে না আসুক। এখন আমরা দুই ভাই একসাথে এসেছি, তাহলে আমার ঈমানের পরিপূর্ণতা, আমি পূর্ণ মুমিন বুঝতে পারবো কি দিয়ে? যদি আমি খারাপটা নিয়ে ভালোটা ওনাকে দিতে পারি, তাহলে বুঝতে পারবো যে আমার ঈমান পূর্ণাঙ্গ স্তরে আছে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আপনি বলতে পারেন, কোনো ব্যক্তি বলতে পারেন যে এইটা কি সম্ভব? দুইটা জিনিসের ভালোটা হাতের নাগালে পেয়ে, নিজের কাছে পেয়ে ভালোটা দিয়ে দিব আর খারাপটা নিব, এটা কি সম্ভব? না, এটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গড়েছিলেন। আর একটা হাদিসে চলেন, সহিহ বুখারীর 2933 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। অনেক সাহাবী হিজরত করে এসেছেন, যে যেভাবে পেরেছেন। কেউ পালিয়ে এসেছেন, কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ পরিবারের একজন দুইজন সদস্য নিয়ে, কেউ একাকী হাত পা নিয়ে পালিয়ে চলে এসেছেন, কিছুই আনতে পারেননি। পরিবেশটা ছিল এইরকম। মানুষ কি নিয়ে আসবে? সাধারণ জনগণ কি নিয়ে আসবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে পালিয়ে এসেছেন। পালিয়ে আসেননি, প্রকাশ্যে এসেছিলেন কি? রাতের আধারে পালিয়ে এসেছেন, পাহাড়ের গর্তে লুকিয়ে থেকেছেন, এইভাবে এসেছেন। তাহলে জনগণের অবস্থা কি ছিল? একটু চিন্তা করুন যে মানুষের অবস্থা কি ছিল। এই সময় একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে এসেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হিজরত করে এসেছেন। আর একজন সাহাবীর সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর একটু বন্ধুত্ব করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ উনি কিছুই নিয়ে আসতে পারেননি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তেমন কিছু আনতে পারেননি, একাকী পালিয়ে চলে এসেছেন, তো কিছুই নেই। তো একজন আনসারী সাহাবী মদিনার স্থানীয় সাহাবীর সাথে সুন্দর একটা বন্ধুত্ব গড়ে দিলেন। বন্ধুত্ব গড়ে দিলেন, দুইজনের ভ্রাতৃত্ব বোধ গড়ে দিলেন। যে যাকে পছন্দ করে তার সাথে বিচারের মাঠে থাকবে, ইত্যাদি ইত্যাদি যে হাদিসগুলো আছে সেগুলো তো সাহাবীদের জানা। যখন বন্ধুত্ব গড়ে দিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে ওই আনসারী সাহাবী বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে বলছেন যে ভাই, আপনার তো কিছু সাথে নেই, আপনি একাকী এসেছেন, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পড়ার জায়গা নেই, কিছুই নেই। আপনি যাবেন কোথায়, থাকবেন কোথায়, খাবেন কি, কোনো ব্যবস্থাপনা নেই। তো দেখুন, আমার দুইটা ঘর আছে, দুইটা ঘরের মধ্যে কোনটা আপনার পছন্দ হয় বলুন, ওইটা আপনি থাকবেন আর বাকিটা আমি থাকবো। কি বললেন বলুন তো? দুইটা ঘরের যেটা আপনার ভালো লাগে সেইটা আপনি নিন। বললেন না যে ভাই দুইটা ঘরের ওইটাতে আপনি থাকেন আর এইটাতে আমি থাকি।
কথা কিন্তু একই, একই কথার মধ্যে পার্থক্যটা দেখুন। দুইটা ঘর, যে আমার দুইটা ঘর আছে থাকার জন্য, দুইটা ঘরের মধ্যে আপনি ওইটাতে থাকেন আর আমি এটাতে থাকি, বা আমি ওইটাতে থাকি আপনি এইটাতে থাকেন, এইটা নয়। বলছেন দুইটার মধ্যে আপনার কোনটা পছন্দ, ওইটাতে আপনি থাকেন আর বাকিটায় আমি থাকবো। সম্মানিত উপস্থিতি, মানে তারা মুমিন হতে চেয়েছেন। যদি বলে দিতেন যে আপনি এটাই থাকেন আর ওটাই আমি থাকি, তাহলে হয়তো বা পছন্দ নেই ওটাই থাকতে চাচ্ছেন, তাহলে অপেক্ষাকৃত পছন্দের দিক দিয়ে কম সেটাতে তাকে দেওয়া হচ্ছে, তাহলে তো ইমানের ঘাটতি চলে আসলো। তার পছন্দে সে থাকুক, তাহলে আমার ইমান ঠিক থাকলো। সাহাবীদের চেতনা দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গড়েছিলেন সাহাবীদেরকে। হ্যাঁ, এটা হয়তো বা আপনিও পারতে পারেন যে দুইটার মধ্যে একটা দিয়ে দেবো, ভালোটা ঘর থাক। কয়দিন থাকবেন? ওনার তো একটা ব্যবস্থা হলে চলে যাবেন, কিছুদিন না হয় থাকবেন। মাঠের মধ্যে নিয়ে গেলেন, মাঠের মধ্যে নিয়ে গিয়ে বলছেন আপনি খাবেন কি? আপনার তো কর্মসংস্থান নেই। তো এই যে দুইটা জমিন, এই দুইটা জমি আমার, এটাও আমার, এটাও আমার, আপনি কোনটা নেবেন বলেন? আপনি ওইটা চাষ করে খান, আর যেটা থাকবে সেটা আমি চাষ করে খাই। যতদিন পর্যন্ত আপনি কর্মক্ষম না হয়েছেন, কোনো ব্যবস্থা করতে না পেরেছেন, ততদিন পর্যন্ত আমার এই জমিন চাষ করে খাবেন। মানে আগে ওনাকে সুযোগ দিলেন যে আপনি বেছে নেন আপনি কোনটা নেবেন। ওখানেও বলেননি যে আপনি এটা নেন আর আমি এটা নিচ্ছি, সেইটা নয়, যে দুইটার মধ্যে আপনার কোনটা ভালো লাগে ওইটা আপনি নেন। এটাও হয়তো বা ছেড়ে দেওয়া যেতে পারে। বাড়ি এসে বলছেন যে ও আপনাকে রান্না বান্না কে করে দিবে, এগুলো না হয় ব্যবস্থা হলো। আপনার তো স্ত্রী নেই সাথে, আপনি তো পরিবার আনতে পারেননি, তাহলে আমার দুইটা স্ত্রী আছে, এই দুইজন স্ত্রী আমার, এই দুইটার মধ্যে আপনার কোনটা পছন্দ বলুন, আমি তালাক দেই, ইদ্যত শেষ হলে আপনি বিয়ে করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস বলছে আপনার কাছে, আপনি যদি এই হাদিস নিয়ে চিন্তা করেন মাথা নষ্ট হয়ে যাবে যে মুসলিম কাকে বলে, মুসলিম কাকে বলে। আপনি একটু চিন্তা করুন তো। বলছেন যে দুইটা স্ত্রী আমার, তা আপনাকে কে কি করে দিবে? আপনার তো সহযোগী কেউ নেই। তো দুইজন স্ত্রীর মধ্যে আপনার কোনটা পছন্দ হয় আপনি বলেন, ওটা আমি তালাক দিয়ে দেবো, আপনি বিয়ে করিয়ে নেন। সম্মানিত উপস্থিতি, মানে অন্যের জন্য তাই পছন্দ করো, নিজের জন্য যা পছন্দ করো। নিজের জন্য যেটা ভালোবাসো, অন্যের জন্য সেটাই ভালোবাসো। এই মানসিকতা না হওয়া পর্যন্ত, এই মন মানসিকতার তৈরি না হওয়া পর্যন্ত ইমানের পূর্ণতা আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর আপনি আমি একটু গরম করেছি শীতের দিনে চারার খ্যাড়ের উপরে বসে, এই গরম খ্যাড় ছেড়ে দিব কিনা ভাবছি 24 বার। ছেড়ে দেওয়ার আগে ভাবছি যে ছেড়ে দেওয়া দরকার কিনা। গরম করলাম এতক্ষণ থেকে বসে, একটু সামনে আগিয়ে যাবো, ওই গরম জায়গাটা আর একজনকে দিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, মাফ করবেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমি বাস্তবতাটাই বলছি। যখন এই মানসিকতা তৈরি হবে যে অন্যের জন্য তাই পছন্দ করব যা নিজের জন্য পছন্দ করি, এই রকম মানসিকতা যদি একজন কৃষকের মধ্যে তৈরি হয়, তাহলে ওই কৃষক অপরের আল ছেটে নামিয়ে নিতে পারবে না। সমাজ জীবন চেঞ্জ হয়ে যাবে যদি এই হাদিসের উপর আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি। কারণ আল কোপ দেওয়ার, আল কোপানো বুঝেন তো, আল ছেটে নাও বুঝেন তো। নিচের জমি আর আলটা কার? উপরের জমিওয়ালার। আল উপরের জমিওয়ালার না, তো উপরের জমিওয়ালার আল নিচের জমিওয়ালা ছাঁটে, মানে আর একজনের আল ছাড়ছে, জায়গা ওর, আর ছাড়ছে আর একজন। সম্মানিত উপস্থিতি, আল কোপানোর, প্রত্যেকটা কোপ দেওয়ার পরে মাথার উপরে ওর আঘাত আসবে, চিন্তা আসবে যে আমি কোপ হাফ ইঞ্চি আল যদি ওর জমি থেকে নামিয়ে নেই, এটা তো আমারটাকেও নামিয়ে নিলে আমি বরদাস্ত করি না, আমি মেনে নিতে চাই না, তাহলে আমি কেন আর একজনেরটা নামাবো? বুঝা গেল? ওর আল কোপানো প্রত্যেকটা কোপ হিসাব হবে। তখন চিন্তা করবো, ও কোপাতে পারবে না। এই হাদিসের উপর আমল যদি কেউ শুরু করে, ও আল আরেকজনের হাফ ইঞ্চি কোপায় নামাতে পারবে না, সম্ভবই নয়। দেখুন, আপনি গোশত কিনতে গেছেন, মাছ কিনতে গেছেন, সবজি কিনতে গেছেন, তরি তরকারি কিনতে গেছেন, কাঁচা বাজার কিনতে গেছেন,
একজন ব্যবসায়ী ওজন করার সময় সব সময় চেষ্টা করে 100 গ্রাম 50 গ্রাম কম দেওয়ার। কাকে? ক্রেতাকে। বিক্রেতা চিন্তা করে 50 গ্রাম কম দিলে আমার একটু লাভ থাকবে বেশি। এই হাদিস যদি ওখানে তার মাথার মধ্যে কাজ করে যে আমি যার কাছে কিনে নেই সে যদি 50 গ্রাম কম দেয়, 1 কেজিতে 50 গ্রাম, 40 কেজিতে যদি 1 কেজি কম দেয় 39 কেজি দেয়, তাহলে আমি তো এটা নেই না, আমি তো এটা কোনোভাবে মেনে নেই না, তাহলে আমি কেন 50 গ্রাম কম দেব? ওই হাদিস চিন্তা যদি তার মাথার মধ্যে আসে, বাস্তবায়ন করতে পারে, ওজনে কম দিতে পারবে না। চায়ের স্টলে বসে মুরব্বি সারা দিন গীবত করছেন। চায়ের স্টলে 3-4 জন বসলেন মানে কি, গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এক ফিরে আপনি গীবতের পাড়ি দিয়ে দিলেন। অমুকের মেয়ে হয়েছে, অমুকের ছেলে হয়েছে, অমুক এই চুরি করেছে, অমুক এই করেছে, এই করেছে, গোটা গ্রাম এক ফিরে পাড়ি দিয়ে দিলেন আপনি গীবত করে। যদি এই হাদিস মাথার মধ্যে থাকতো তাহলে আপনি চিন্তা করতেন যে আমার যদি কেউ বদনাম করতো, আমি তো এটা পছন্দ করি না, তাহলে কেন আমি আর একজনের বদনাম করব? গীবত করতে পারতো না। দেখুন, কাউকে ঠগানো, প্রতারণা করা, চিটারি করা, চিটিংবাজি করা আমার সাথে যদি হতো, আমি পছন্দ করি না, তাহলে আমি কেন আরেকজনের সাথে করব? করতে পারবে না। অন্যের উপর অত্যাচার করা, চুরি করা, এটা ব্যভিচার করা, এটা যদি আমার সাথে হতো আমি মেনে নিতাম না, তাহলে আরেকজনের সাথে কেমন হবে? একটা হাদিস, চমৎকার একটি হাদিস, না বলে আপনাদের কাছে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন সাহাবীদের নিয়ে কিছু কথা বলছেন, সাহাবীদের নিয়ে আলোচনা পর্যালোচনা করছেন। এই মুহূর্তে একজন যুবক দাঁড়িয়ে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ব্যভিচারের অনুমতি দিন। একজন যুবক ভরা মজলিসে সাহাবীদের সামনে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ব্যভিচারের অনুমতি দেন। যুবক মানুষ বলছেন। অন্য সাহাবীরা তো একদম তেড়ে উঠেছেন যে বলে কি, এতগুলো মানুষের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যভিচারের অনুমতি চাচ্ছে, মানে তাকে খেয়ে ফেলবে এইরকম একটা অবস্থা, তাকে ধরে ফেলবে বা বকাঝকা করবে, ধমক দিবে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থামো, তোমরা কেউ কিছু বলো না, চুপ করো, তোমরা থামো, ওকে বলতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে কাছে ডেকে নিয়ে যুবককে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার, সমাজ পরিবর্তন, মানুষকে বুঝানোর ক্যাপাসিটি দেখুন, কিভাবে বুঝ দিলেন ছেলেটাকে। কাছে ডেকে নিয়ে বলছেন যে তুমি ব্যভিচারের অনুমতি চাচ্ছ? বলছে হ্যাঁ। মানে তার যৌবনের যে উদ্যমতা, বিয়ে হয়নি বা পরিবেশ নেই বিয়ে করার, কিন্তু নিজেও ঠিক থাকতে পারছেন না, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যভিচার করার অনুমতি চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে যদি কেউ ব্যভিচার করতে চায় তাহলে কি তুমি তাকে সুযোগ দিবে? সাহাবী বলছেন, যুবক বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো হতে পারে না, কোনোভাবে মেনে নেব না এটা। তোমার খালার সাথে যদি কেউ ব্যভিচার করতে চায় তুমি মেনে নিবে না, এটা কোনোদিন হতে পারে না, আমি এটা হতে দেব না। তোমার ফুপুর সাথে যদি ব্যভিচার করতে চায় তুমি মেনে নিবে না, এটা আমি হতে দেব না। তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করতে চায় তুমি মেনে নিবে না, এটা হতে পারে না, মেনে নিব না। তোমার স্ত্রীর সাথে যদি কেউ ব্যভিচার করতে চায় তুমি মেনে নিবে না, এটা হতে পারে না। এইভাবে কয়েকটা মহিলার উদাহরণ দিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক, তুমি যে কারোর সাথে ব্যভিচার করবে সেটা তো কারো মা, না হয় কারো বোন, না হয় কারো মেয়ে, না হয় কারো খালা, না হয় কারো ফুপু। তাহলে কি হবে? তারা কি মেনে নিবে? তখন সাহাবী চুপ, মানে তার চিন্তা এবার মোড় ঘুরে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে একটু দোয়া করে দিলেন, আল্লাহ তোমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। অন্য সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈঠক থেকে যাওয়ার পর থেকে এত বিনয়ী হলেন ওই সাহাবী যে কোনোদিন কোনো নারীর দিকে বাঁকা দৃষ্টিতে আর তাকাননি। হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝায় যে বাস্তবতা, আপনি যে অপরাধটা করছেন, আপনি চিন্তা করুন, যদি এই অপরাধ আপনার সাথে করা হয় তাহলে আপনি মেনে নেবেন কিনা, আপনি পছন্দ করবেন কিনা,
আপনি কাউকে গালি দিচ্ছেন, আপনাকে যদি কেউ গালি দেয় আপনি মেনে নেবেন কিনা? আপনি পরকীয়ায় লিপ্ত, আপনি একটা মেয়ের সাথে ট্যাঙ্কি মারছেন, যুবক তুমি আরেকজন মেয়ের সাথে আনন্দ ফুর্তি বিনোদন করছো, মজা করছো, তুমি তোমার বোনের সাথে যদি এটা করা হয় তুমি মেনে নিবে কিনা? তো তুমি নিজের বোনেরটা পছন্দ করো না, তো আরেকজনের বোনকে নষ্ট করতে কেন গিয়েছো? সম্মানিত উপস্থিতি, নিজের জন্য যা পছন্দ করি অন্যের জন্য যদি তাই পছন্দ না করতে পারি ইমানের পূর্ণতা আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলেছেন, আর সাহাবীদেরকে ওইভাবে গড়ে তুলেছিলেন যার কারণে ওই সমাজে সমস্যা কম ছিল, ফিতনা কম ছিল। আর আজকে আপনার আমার সমাজে ফিতনা এত হওয়ার কারণ হলো এগুলো। নিজের জন্য খুব ভালোটা পছন্দ করি আর অন্যের জন্য যা খুশি তাই হোক। সম্মানিত উপস্থিতি, মানে বড়ই স্বার্থপর আমরা হয়ে গেছি, বড়ই স্বার্থপর। এই জন্য ইসলামের যে একটা মজা, ইসলামের যে একটা শান্তি, ইসলামের যে একটা মূল রূপরেখা, ইসলাম পালন করে একটা শান্তি পাওয়া যাবে, মজা পাওয়া যাবে, এই মজাটা আমরা পাচ্ছি না। এই হাদিসগুলোর বাস্তব আমল নেই। তাই সম্মানিত উপস্থিতি, এই আমল আপনাকে আমাকে শুরু করতে হবে। রাজি আছেন তো? চেষ্টা করুন। ইহকালে লাভবান হবেন, পরকালে লাভবান হবেন। ইহকালে লাভবান হবেন, প্রশান্তিতে জীবন যাপন করা যাবে, আর পরকালে জান্নাত অপেক্ষমান, যদি এইভাবে জীবনটা ঢেলে সাজাতে পারি। যাই হোক, বেশ কিছু কথা আমি ভূমিকায় নিয়ে ফেললাম। তো ভূমিকায় কথা বেশি নিলেও মানে প্রয়োজনীয় কথাই এসেছে, অহেতুক নয়। তো যে কথা বলতে চাচ্ছিলাম, আলোচনার বিষয় মনে আছে না ভুলে গেছেন? কি বিষয় বলুন তো? নারীর পর্দা, গুরুত্ব এবং না করার ভয়াবহতা, করার ফজিলত বা গুরুত্ব আর না করার ভয়াবহতা। চলুন আমরা একটু বিশ্লেষণ করি। তার আগে আরেকটু ছোট্ট কথা বলে নেই, সেটা হলো মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মানুষ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ব্যতীত অন্য কারো কিছু ভাগ আছে? আর কারো কোনো ভাগ আছে যে আল্লাহর সাথে ও একটু হেল্প করেছে, সহযোগিতা করেছে সৃষ্টি করতে? কারো কোনো ভাগ আছে? মানুষ সৃষ্টির, এক কথায় সৃষ্টিকুল সৃষ্টির যা কিছু রয়েছে এগুলো সৃষ্টির একচ্ছত্র নিরঙ্কুশ মালিক হচ্ছেন। কারো কোনো জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ ভাগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের একক ইচ্ছায়, একক প্রক্রিয়ায়, একক ক্ষমতায়, একক চিন্তায় তিনি সবকিছু সৃষ্টি করেছেন। তো যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ কিভাবে চললে সমাজে ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, গ্রাম ভালো থাকবে, দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, কিভাবে জীবন যাপন করলে, এটা আল্লাহ ভালো জানেন না অন্যরা ভালো জানেন? বুঝে বলছেন তো না? না বুঝে? মানুষ, এই মানুষটা বড় হয়েছে, মানুষটার বয়স এখন 10 বছর, এই ছেলেটার বয়স 10 বছর, মেয়েটার বয়স 10 বছর, এখন 12 বছর, এখন 15 বছর, এখন 20 বছর, ছেলের বয়স, মেয়ের বয়স। এদেরকে এখন এইভাবে চলা দরকার। আল্লাহ একটা সিস্টেম বলেছেন চলতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন। এইটা বেশি ভালো হবে না গোটা পৃথিবীর জ্ঞানী, গুণী, পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, চিকিৎসাবিদ সবগুলো মিলে মানুষ কিভাবে চললে ভালো থাকবে, এইটা বেশি ভালো হবে বলুন তো? কিন্তু বাস্তবতায় ঠিক আছে তো? বাস্তবতায় মানুষ যেটা তৈরি করেছে, যে সব নীতিমালা, এই নীতিমালায় আমরা চলি, মুখে বলি যে আল্লাহ যা বলেছেন সেটাই ঠিক, কিন্তু বাস্তবায়ন করি ভিন্নটা। আল্লাহটা বাস্তবায়ন হয় না। হয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা হাজাব 33 নম্বর আয়াতে বলেছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলিম নারীদেরকে
তোমরা বাড়িতে অবস্থান করো, নিজ নিজ বাড়ির ভিতরে থাকো, জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না। নিজেদের সৌন্দর্য সেজে গুজে নিজের সৌন্দর্য বেগানা পুরুষকে, অপর পুরুষকে, গায়ের মাহারাম পুরুষকে, যাদের সাথে বিয়ে জায়েজ ওই সকল পুরুষকে নিজের সৌন্দর্য দেখাবে না, বরং নিজ নিজ বাড়িতে অবস্থান করো। কোন যুগের নারীরা সেজে গুজে নিজেদের সৌন্দর্য অপর পুরুষকে দেখাতো বলুন তো? জাহেলি যুগের। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আলাদা হতে বললেন যে জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করো না। মানে জাহেলি যুগের নারীরা কি করত? জাহেলি যুগের নারীরা সেজে গুজে নিজেকে সেজে গুজে রাস্তায় বের হতো যেন অন্য পুরুষ দেখে আনন্দ পায়। এই স্বভাব, এই খাসলত, এই চরিত্র হচ্ছে জাহেলি যুগের নারীদের। মুসলিম নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। মুসলিম নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেজে গুজে শোডাউন দিতে, প্রদর্শনী করতে, নিজের চেহারা সুরত সৌন্দর্যকে, আকর্ষণীয় দৃষ্টিভঙ্গিকে অপর পুরুষের সামনে, বিবাহ যাদের সাথে বিয়ে জায়েজ এই সকল পুরুষের সামনে তুলে ধরতে নিষেধ করলেন। এটা হালাল না হারাম? হারাম। আপনি যান মুক্তাগাছা বাজারে, আগামীকালকে সকাল 10টা, 11টা, 12টা, বিকেল বেলা গেলে প্রমাণটা আরো ভালো শক্ত হবে। সন্ধ্যার প্রাককালে মুক্তাগাছা বাজারে যান, যতগুলো মেয়ে দেখবেন এগুলো সব হিন্দুর মেয়ে না? সেজেগুজে নিষেধ করেছে ইসলাম মুসলিম মহিলাদের। তাহলে মহিলারা মুসলিমগুলো বের হয়নি, কোনগুলো বের হয়েছে? সম্মানিত উপস্থিতি, বিষয় কত জটিল। কিছুই মনে করি না, তোয়াক্কা করি না, শুধু মুখে বলি যে না আল্লাহর বিধান সবচেয়ে ভালো মানুষের জন্য, অন্য কারো নয়। এটা স্রেফ আপনার আমার মুখে, ঠোঁটের ভিতরে আছে, কিন্তু ভিতরে ঢুকেনি। যদি ভিতরে ঢুকতো তাহলে একটা মুসলিম বাজারে হাজার হাজার যদি মহিলা থাকে, হাজার হাজার মহিলার মধ্যে হাতে গোনা 2-4-20 জনকে একদম হক অনুযায়ী পর্দা করছে, হেজাব পড়ছে, খুঁজে পাওয়া কঠিন আছে বেশিরভাগই। আর যারা পর্দা করছে তাদের পর্দার অবস্থা কি চলুন হাদিসের আলোকে আরো সামনে বাড়ি। সম্মানিত উপস্থিতি, যে সকল নারী সেজে গুজে সুন্দর হয়ে নিজের চেহারা সুরত সৌন্দর্য আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি অপর পুরুষকে দেখার সুযোগ করে দিবে, প্রদর্শনী করবে, তাদের স্বভাব, তাদের চরিত্র, তাদের খাসলত জাহেলি যুগের নারীদের সাথে হুবহু মিল আছে। 4031 নম্বর হাদিস, আবু দাউদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যাদের সাথে যাদের সাদৃশ্য হবে, যাদের মতো যে হবে, সে তাদের সাথেই থাকবে। বিচারের মাঠে, হাসরের মাঠে, কিয়ামতের দিন, জাহান্নামে কাদের সাথে থাকবে? যাদের সাথে তার মিল আছে, যাদের মতো সে চলে তাদের সাথে। তাহলে এবার হিসাব করুন যে সকল নারী সেজে গুজে নিজের সৌন্দর্য অন্য পুরুষকে দেখার সুযোগ করে দেয়, তাদের থাকার জায়গা কাদের সাথে? কাদের সাথে? জাহেলি যুগের নারীদের সাথে। সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 53 নম্বর আয়াতে বলেছেন, অকরনা ইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি তাদের কাছে, নারীদের কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয়, কোন মুসলিম নারী বাড়ির মধ্যে আছে, ঘরের মধ্যে আছে, কোথাও আছে, তার কাছে জরুরি একটা জিনিস আপনার চাওয়া দরকার, প্রয়োজন, ফাসআলুহুন্না, তাহলে তার কাছে চাও মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে। কথার কথা, গ্রামে বসবাস করতে গিয়ে এক বাড়ি প্রতিবেশীর আর এক বাড়ি থেকে সহযোগিতা নেওয়া লাগে না? সবার বাড়িতে কোদাল আছে? সবার বাড়িতে কুড়াল আছে?
সবার বাড়িতে দা আছে, বা এই যে সরঞ্জামগুলো সবার বাড়িতে একটা প্লাস, কাজের সময় হঠাৎ বছরে একদিন লাগে, সবার বাড়িতে আছে। একটা শাবল বা যে খোঁড়ার জন্য যে যন্ত্রগুলো সবার বাড়িতে আছে, কারণ এগুলো সবাই রাখে না। কেন রাখে না? বছরে একদিন লাগে। দেখা যাচ্ছে একটা পাড়ার মধ্যে 3-4 ঘরের মধ্যে আছে, ওর সবাই মিলে কাজ করে, ওটা এক দিনের প্রয়োজন, ওই জন্য সবাই কেনা না। যেটা প্রতিদিন লাগে, মাঝে মাঝে লাগে, সেটা মানুষ ব্যবস্থা রাখে। তো যে কথা বলছিলাম, এখন আপনার পাশের বাড়ি থেকে একটা কোদাল দরকার, একটা কুড়াল দরকার, একটা দা দরকার, আর কিছু দরকার, এটা তো লাগেই, প্রয়োজন হয়। এখন ওই বাড়িতে, যেই বাড়ির থেকে আপনার কোদালটা দরকার, ওই বাড়িতে পুরুষ মানুষ নেই। এখন কি করবেন? এখন আপনার আমার যেটা চরিত্র, আপনার আমার যেটা স্বভাব, আপনার আমার যেটা খাসলত, খাসলত বললে একটু শুনতে খারাপ লাগে, তাই না? একটু খারাপ লাগে। স্বভাব, আপনার আমার স্বভাব হলো কি, বাড়িতে আছেন বা অমুক আছেন, বা একটা গলার খ্যাকড় দেওয়া, তাই না? একটু গলা কাশির মতো ভাব করে গলা খ্যাঁকড়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। বাড়ির মধ্যে ঢুকে গিয়ে এবার বলছে খালা বা ফুপু বা নানি বা ভাবি বা আপা, যে শব্দে সম্বোধন করে, কথা বলে বলছে আপনাদের কোদালটা দেন তো, একটু কাজ করে দিয়ে যাচ্ছি। এটাই তো করি। আপনি আমি মুসলিম, তাও আবার আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী। আপনি চিন্তা করুন, আল্লাহ বলছেন ইদা সাআলতুমুহুন্না মাতাআন, যদি তাদের কাছে কোনো প্রয়োজনীয় জিনিস চাইতে হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাদের কাছে চাও পর্দার আড়াল থেকে। আপনার চাওয়ার দরকার কোদাল, আপনি দরজার বাহির থেকে বলুন যে আপা আপনাদের কোদালটা দরকার ছিল, সাউন্ড দিয়ে বলুন, আড়াল থেকে, বাহির থেকে, ভিতরে গিয়ে নয়। আপনি কোরআন এবং হাদিসের অনুসারী, কোরআনের বিধান উপেক্ষা করছেন, তোয়াক্কা করছেন না, তাহলে কোরআন হাদিসের পূর্ণাঙ্গ অনুসারী হওয়া গেল কি? একটু চিন্তা করবেন মাথার মধ্যে নিয়ে। যা প্রয়োজন আপনাকে চাইতে হবে আড়াল থেকে, চোখে চোখ রেখে, চেহারায় চোখ রেখে, তার শরীরের দিকে দৃষ্টি রেখে চাওয়া যাবে না, এটি হারাম। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তার এবং তোমার দুইজনের অন্তর পবিত্র থাকার বা পবিত্র রাখার এটা মাধ্যম। এইভাবে চাইলে দুইজনের অন্তর পবিত্র থাকবে। কিন্তু যখন চেহারায় চেহারা রেখে, চোখে চোখ রেখে, দৃষ্টি রেখে চেহারায় যখন আপনি চাইতে যাবেন, হতে পারে আপনার হৃদয়টা মেয়েটার প্রতি দুর্বল হয়ে যেতে পারে, অথবা ওই মহিলার হৃদয়টা আপনার উপর দুর্বল হয়ে যেতে পারে। এই জন্য ইসলাম আড়াল থেকে চাইতে বলেছে। সামনাসামনি চাওয়া কি যাবে? যাবে না। সহশিক্ষা অনেক ক্ষেত্রে ক্ষতিকর। স্কুল লেভেলে, মাধ্যমিক লেভেলে, তারপরে উচ্চ মাধ্যমিক লেভেলে, কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে তো হিসাবের বাইরে। এই সব পর্যায়ে সহশিক্ষা ক্ষতিকর, এটা একটা কারণ। বয়স 14-15 বছর হলেই বাংলাদেশের আবহাওয়া জলবায়ু অনুযায়ী 13-14-15 বছর হলেই বালেগ হওয়ার যে লক্ষণগুলো আছে সবগুলো লক্ষণ প্রকাশ পেয়ে যায়। একটা ছেলে একটা মেয়ে বালেগ হওয়ার যে লক্ষণগুলো আছে হাদিসের দৃষ্টিতে, শরীয়তের ক্ষেত্রে তো লজ্জার কিছু নেই, আছে কি? শরীয়তের ক্ষেত্রে বালেগ হয় কখন? একটা ছেলে বা একটা মেয়ে। ছেলে এবং মেয়ের দু একটা ক্ষেত্রে ভিন্নতা আছে, বাকি সবগুলো একই। কয়েকটা দৃষ্টিভঙ্গি আছে বালেগ হওয়ার, যেগুলো হাদিস দিয়ে সবগুলো প্রমাণ আছে, প্রত্যেকটার পিছনে প্রমাণ আছে হাদিস দিয়ে। তার মধ্যে একটা হলো নাভির নিচে চুল গজালে, লোম গজালে, এটা বালেগ হওয়ার একটা লক্ষণ, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে দাড়ি মোচ গজালেও বালেগ হওয়ার একটা লক্ষণ। এরপরে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই স্বপ্নদোষ, যেটা ইহতিলাম বলা হয়, স্বপ্নদোষ যদি হয় তাহলে এটা একটা বালেগ হওয়ার লক্ষণ। এরপরে মেয়েদের ক্ষেত্রে মেন্স বা পিরিয়ড যদি হয়, শুরু হয়, তাহলে এটা একটা বালেগ হওয়ার লক্ষণ। এরপরে শারীরিক গঠন, শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলোর আকৃতি পরিবর্তন হয়, এটা একটা বালেগ হওয়ার
লক্ষণ। ঠিক বালেগ হয় যখন, তখন কণ্ঠ চেঞ্জ হয়, পরিবর্তন হয়, বিভিন্নভাবে বোঝা যায় যে এটা এখন বালেগ, ছেলে মেয়ে বালেগ। তো বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী 13-14 বছর হলেই অধিকাংশ ছেলে মেয়ের বুলুগিয়াত বা বালেগ হওয়ার লক্ষণ স্পষ্ট হয়ে যায়। 13-14 বছর হলেই, ক্ষেত্র বিশেষ 2-1টা ব্যতিক্রম হতে পারে, কিন্তু অধিকাংশই। তো 13-14 বছরের একটা ছেলে আর একটা মেয়ে যখন তারা পূর্ণ বালেগ, বালেগের যত লক্ষণ সব প্রকাশ হয়ে গেছে, আর দুইজন একই বেঞ্চে বসে ক্লাস করছে, ফাঁকে ও একে ঠেলা দিচ্ছে, ওকে ঠেলা দিচ্ছে, এর সাথে ফাজলামো করছে, ওর সাথে আড্ডা দিচ্ছে, হচ্ছে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিলেন, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ জানিয়ে দিলেন, ইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি কিছু চাইতে হয় পর্দার আড়াল থেকে চাও, চেহারায় চেহারা রেখে চাইতে পারবা না, চোখ চেহারার দিকে রেখে চাইতে পারবা না। প্রয়োজনীয় চাইতে হলে তোমার বান্ধবীর সাথে, বান্ধবী বলতে গার্লফ্রেন্ড না, তোমার ক্লাসমেট যে বান্ধবী, তোমার ক্লাসমেট যে বান্ধবী, তার কাছে যদি একটা নোট চাইতে হয়, তাহলে তার শরীরের দিকে দৃষ্টি দিয়ে চাওয়া নয়। এটা হচ্ছে ইসলাম। আর তুমি একই বেঞ্চে একটু ঠেলা দিয়ে বলবা যে তোমার নোটটা দাও বা ইত্যাদি, এটা শরীয়তে জায়েজ আছে? সমস্যা অনেক। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে বাঁচার জন্য। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, আড়াল থেকে চাইতে হবে, সরাসরি নয়। এতে উভয়ের মন মানসিকতা ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। যত প্রকারের পরকীয়া চলছে বর্তমান সমাজে, এই পরকীয়াগুলো হওয়ার পিছনে কারণ তো এটাই, এগুলোই। বন্ধু আর একজন বন্ধুর স্ত্রীকে নিয়ে উধাও। কেন উধাও? কি ঘটছে না? এক বন্ধু আর এক বন্ধুর স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেছে, কারণ ওই বন্ধু অনায়াসে বন্ধুর বাড়িতে যাতায়াত করে, আর স্বামীও মনে করে যে ও তো আমার বন্ধু, বাড়িতে এসেছে, আমার স্ত্রী আপ্যায়ন করবেই, স্বাভাবিক। আপ্যায়ন করতে গিয়ে স্ত্রী সহ নাই। হচ্ছে না? এগুলো ফাউল কথা বলছি। সম্মানিত উপস্থিতি, শুধু টাকা পয়সা কম হওয়ার কারণে একজন নারী চলে যায় একটা ছেলের সাথে, টাকা পয়সা বেশি হওয়ার কারণে এটা নয়। একজন ব্যক্তি, মাঝে মাঝে তো বিভিন্ন কথা অনেকে জিজ্ঞাসা করেন, ধরুন স্বামী সেনাবাহিনীর একজন অফিসার, বহু দিন পরে ছুটি পেয়ে বাড়ি এসেছেন, বাচ্চা আছে, সব কিছু বাড়ি এসে গুছগাছ করে এবার কিছু বাজার করে নিয়ে আসি। বাড়ি এসেছে তো অনেকদিন পরে, বাজার করে এসে দেখছে বাচ্চাটা আছে আর স্ত্রী নাই। সম্মানিত উপস্থিতি, আপনাকে বাংলাদেশের একদম বাস্তব কথা বলছি। আপনি কি বলবেন যে তার স্বামী ভাত কাপড় ঠিক মতো দিতে পারছিল না তাই পালিয়ে গেছে? তার স্বামীর কাপড় চোপড় দেওয়ার অভাব ছিল তাই পালিয়ে গেছে? টাকার অভাব ছিল তাই পালিয়ে গেছে? সম্মানিত উপস্থিতি, সুযোগ যে আমরা নিয়েছি আর সুযোগ যে আমরা দিয়েছি, যে আপনার স্ত্রী বাড়িতে আছে, আর একজন মানুষ, আর একজন পরপুরুষ যার সাথে তার বিয়ে জায়েজ, এরকম একটা ছেলে, মাহারাম নয়, মাহারাম মানে যার সাথে বিয়ে হারাম, যার সাথে বিয়ে হারাম তারা সরাসরি বাড়িতে ঢুকতে পারবে, অন্যরা ঢুকতে পারবে না। যার সাথে যেই মহিলার, যেই পুরুষের সাথে যেই মহিলার বিয়ে হারাম, ওই পুরুষ ওই মহিলার বাড়িতে যেতে পারে, অন্য কেউ ঢুকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অনায়াসে সবাই বাড়ির মধ্যে ঢুকছে, কোনো এক সময় দেখা যাচ্ছে কারো প্রতি সে দুর্বল হয়ে গেছে, তার সাথে পালিয়ে যাচ্ছে। তো পরকীয়া রুখতে হলে আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে আসতে হবে। দেখুন, নারী পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। পুরুষের জন্য যত বিপদ আছে, পুরুষের জন্য যত বিপদ আছে, নারীর চেয়ে বড় বিপদ নেই। একটা পুরুষকে কাবু করতে, একটা পুরুষকে ঘায়েল করতে নারী যত বড় অস্ত্র, অন্য কোনো অস্ত্র দুনিয়াতে এখনো তৈরি হয়নি। ও যতই শক্তিশালী আর যতই সচেতন আর যতই প্রাজ্ঞ একজন পুরুষ হোক না কেন, একটা পুরুষকে ঘায়েল করতে যত রকম আপনি কৌশল ব্যবহার করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে নারী।
এটা কোরআন হাদিসেও বলে, এটা মানে বাস্তব সমাজ চিত্র বলে। আমার কথার সাথে আপনি যদি একমত না হন তো চলেন আপনাকে দু চারটা হাদিস এই ক্ষেত্রে শোনায়। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা। তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো, নারী থেকে সাবধান থাকো, দুনিয়ার বিষয়ে সতর্ক থাকো, নারীর বিষয়ে সতর্ক থাকো। কেননা ফাইন্না ফিতনাতা আউওয়ালা বানি ইসরাইল, বানি ইসরাইলের যত ফিতনা ছিল, বানি ইসরাইল যত বিপদে ছিল, তার মধ্যে সবচেয়ে বড় বিপদে পড়েছিল যে বিপদ, তার নাম হলো নারী। নারীদের ফিতনাতে বানি ইসরাইল শেষ হয়েছে। প্রথম বিপদ ছিল বানি ইসরাইলের নারী ঘটিত বিপদ। হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে ৭১২৪ নম্বর হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, আন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান, যত ফিতনা আমি ছেড়ে গেলাম পরবর্তী মানুষের জন্য, মা তারাকতু বাদি ফিতনাতান, আমার পরে যত ফিতনা, যত বিপদ, যত ঝামেলা, যত মুসিবত, যত সমস্যা আমার পরবর্তী উম্মতের জন্য রেখে গেলাম, আদররু আলা রিজাল মিনান নিসা, নারীর চেয়ে ক্ষতিকর কোন বিপদ পুরুষের জন্য আর বড় রেখে যায়নি। যত বিপদ আছে একজন পুরুষের, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় সমস্যা হলো কি? পুরুষের জন্য নারী। সহিহ বুখারীর ৫০৯৬ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ৭১২১ নম্বর হাদিস। হাদিস সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর আপনি উল্টিয়ে ধরবেন, আপনি অস্বীকার করবেন। কেউ বলতে পারেন যে আমি নারী বিদ্বেষী কথা বলছি। জি না, আমি নারী বিদ্বেষী নই। কেউ বলতে পারেন এগুলো হাদিস শুনে যে আলেম ওলামাদের চোখ খারাপ, একটা তাহলে উল্টো আর একটা কথা বলি যে আলেম ওলামা নারীদের দিকে দেখতে নিষেধ করছে, নষ্ট হবে, ঈমান ক্ষতি হবে, বা কলবে খারাপ প্রভাব পড়বে, কলব অপবিত্র হবে। এটা বলার কারণে যদি আলেম ওলামাদের চোখ খারাপ হয় বা অন্তর খারাপ হয়, তাহলে আর একটা কথা আসে যে একটা নারী দেখে আপনার কোনো প্রতিক্রিয়া হয় না, তাহলে আপনি কি বলেন? বাকিটা বলা লাগবে? একটা সুন্দরী নারী দেখে আপনার কোনো প্রতিক্রিয়া হয় না, তাহলে আপনি কি পুরুষ না হিজড়া? ওটা বলা লাগবে? অস্বীকার করছেন একটা নারী দেখে আপনার কিছুই মনে হয় না, তাহলে কি আপনি হিজড়া? স্বীকার করেন যে আমি হিজড়া, তাহলে হতে পারে। আপনি পুরুষ হলে আপনার কোনো ক্রিয়া হবে না, ওটা অসম্ভব, কারণ এটা কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সামনে কথা বলছেন। মুসলিম মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, যারা আলোচনা শুনছেন, আমার উপর রাগ করিয়েন না, আমাকে শেষ করতে দেন, আমি শেষ পর্যন্ত যাই। দেখুন, তবে খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সামনে কথা বলছিলেন, কথা বলতে গিয়ে বলছেন যে তোমরা জ্ঞানে কম, বুদ্ধিতে কম পুরুষের চেয়ে, ধর্ম পালনেও তোমরা কম পুরুষের চেয়ে। পুরুষ যত ধর্মকর্ম করে, নারীরা তত ধর্মকর্ম করে না। মানে ধর্মীয় দিকে, ধর্মীয় আমলে পুরুষের চেয়ে নারী তোমরা পিছনে। আমল করে যে নেকি হবে, এই নেকি আমলের নেকির ক্ষেত্রে পুরুষের চেয়ে তোমরা পিছনে। আর জ্ঞান যে আছে, জ্ঞান, বুদ্ধি, বিশ্লেষণ, বিচার ক্ষমতা, এটাও তোমরা পুরুষের চেয়ে পিছনে। মা রাআইতু নাকিসাতে আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিম ইহদাকুন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখিনি যে পুরুষের চেয়ে জ্ঞানেও কম, দিন শরীয়ত পালনেও কম, অথচ একজন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিম, হাবা গোবা পাগলা ছাগলা পুরুষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সচেতন সূক্ষ্ম জ্ঞানের অধিকারী পুরুষকে একজন নারী যত দ্রুত তার কন্ট্রোলে আনতে পারে, বশে আনতে পারে, অন্যকেও আনতে পারে, আমি দেখিনি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। খোলেন
সহিহ বুখারীর 304 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 250 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 19 নম্বর হাদিস। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের, আপনি উল্টিয়ে ধরতে পারবেন না কথা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে হাদিস নাম্বার 2-1টা ভুল হতে পারে, আমি স্বীকার করে নিচ্ছি। এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা, জ্ঞানের স্বল্পতার কারণে। তবে যে হাদিস বলছে, হাদিস ঠিক বলছে আপনার কাছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলিম নারীরা খেয়াল রাখো, তোমরা পুরুষের চেয়ে দিন পালনে কম, শরীয়ত পালনে কম, আমল করার ক্ষেত্রে পুরুষের চেয়ে কম, পুরুষের চেয়ে তোমাদের জ্ঞানও কম। অথচ একজন সচেতন সূক্ষ্মদর্শী পুরুষকে নারী যত দ্রুত নিজের কন্ট্রোলে আনতে পারে, নিজের বশে আনতে পারে, আর কেউ পারে আমি দেখিনি। মা রয় তো আমি দেখিনি। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে? ওই বৈঠক, মহিলাদের বৈঠক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে এটা কিভাবে? পুরুষের চেয়ে আমরা দিন পালনে কম, শরীয়ত পালনে কম, তাহলে তো আমাদেরকে ঠগিয়ে দিলেন। মানে বিষয়টা এইরকম, যেটা কিভাবে, মানে কি আমরা তো ঠকে গেলাম তাহলে, যে পুরুষের চেয়ে শরীয়ত পালনে কম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন? মাঝে মাঝে একটা সমস্যা হয় তোমাদের প্রত্যেক মাসে, তখন তোমাদের সালাত পড়া লাগে না? লাগে না? তোমার লাগে না? কি কাজা আদায় করতে হয় না? টোটাল মাফ, টোটাল মাফ। তাহলে তোমাদের আমল পুরুষের চেয়ে কম না বেশি? প্রত্যেক মাসে যদি 3 দিন করে সমস্যা থাকে, 3 দিন করে সালাত মৌকুফ হয়ে যায়, তাহলে 12 মাসে কয় দিন হয়? 36 দিন। মানে 12 মাসে 1 মাসেরও বেশি। একদম এটা মানে সবচেয়ে নিচের দরজা, সবচেয়ে কম দরজার কথা বললাম এটা। তাহলে আরো যদি কমিয়েই বলি যে 36 দিন বাদ দেন, গড়ে 1 মাস ধরলাম, যে বছরে 1 মাস, বছরে 1 মাস নামাজের কিছুই তোমাদের নেই। গড়ে ধরেন, কথার কথা, যে 12 মাসের মধ্যে 1 মাস বাদ, 12 মাসের মধ্যে 1 মাসের 1 ওয়াক্ত সালাতেরও নেকি আমল নামায় নেই। যদি 60 বছর মেয়েটা বাঁচে, তাহলে কয় বছরের আমল নেই? 5 বছরের আমল নেই। 5 বছর। যদি 70 বছর বয়স হয় মহিলার, তাহলে 60 বছর সালাত পড়ছে না? 10 বছর থেকে শুরু, 70 বছরের মহিলার বয়স, তাহলে 10 বছর যদি বাদ দিয়ে দেন, তাহলে 60 বছর, 5 বারং 60, মানে 60 বছর সালাতি জিন্দেগির মধ্যে 5 বছর সালাতের এক ওয়াক্ত সে পড়েনি। আল্লাহর পক্ষ থেকে ছাড়ে ছিল, ছাড়কৃত ছিল আল্লাহর পক্ষ থেকে। তো তোমাদের আমল কম না বেশি পুরুষের চেয়ে? তো কম। এবার বুদ্ধির দিক দিয়ে আসলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন মাজিদে বলেননি যে পুরুষের 1 সাক্ষী সমান নারীদের 2 সাক্ষী? কোন ক্ষেত্রে যদি সাক্ষীর প্রয়োজন হয়, তাহলে নারীর 2 সাক্ষী সমান পুরুষ 1 সাক্ষী। কথার কথা, যে একটা ব্যভিচারের শাস্তি, যদি অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে, তাহলে 100 বেত মারার পরে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। কারা ব্যভিচার করলে? অবিবাহিত নারী পুরুষ। আর বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, তাহলে প্রমাণ হয়ে গেলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, রজম। কিন্তু এখন তো রজম কি করবেন? মৃত্যুদণ্ড। হ্যাঁ, বিবাহিত আর অবিবাহিতর মধ্যে ব্যভিচার হয়েছে, পুরুষটা অবিবাহিত আর নারী বিবাহিত, হচ্ছে না এরকম? তাহলে যে অবিবাহিত পুরুষ, তাকে 100 বেত মেরে 1 বছরের জন্য তাড়াতে হবে, এলাকা থেকে চলে যাবে কোথাও। আর ওই মহিলাকে কি করতে হবে? রজম। শালি আর দুলা ভাইয়ের মধ্যে ব্যভিচার হচ্ছে না? শালি আর দুলা ভাইয়ের ব্যভিচার, এটা তো একদম খুব সহজ কথা। শালি আর দুলা ভাইয়ের মধ্যে ব্যভিচার, তাহলে শালি হচ্ছে অবিবাহিত আর দুলা ভাই বিবাহিত, তাহলে দুলা ভাইয়ের বেঁচে থাকার অধিকার নাই পৃথিবীতে যদি প্রমাণ হয়ে যায়। আর শালি 1 বছরের জন্য তাকে তাড়াতে হবে 100 বেত মারার পরে। প্রথম বেতটা যত জোরে মারতে হবে, 99তম বেতটা তত জোরেই মারতে হবে।
100 নম্বর ব্যাটটা তত জোরে মারতে হবে। একজনে যদি মারতে না পারে, মানে ক্লান্ত হয়ে যায়, তো 10 জনে মারবে। বোঝা গেল? এটা শরীয়ত। আপনি শরীয়তের সিস্টেমগুলো, সরকার যদি ব্যভিচার বন্ধ করার জন্য আন্তরিক হন, তো এই সিস্টেমগুলো ফলো করলে ব্যভিচার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই বিধান ইসলামের। আল্লাহ ভালো জানেন যে কি করলে মানুষকে এই বিপদ থেকে বাঁচানো যাবে। এটা মানুষের চেয়ে, আল্লাহর চেয়ে মানুষ কি বেশি জানে? সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বুঝালেন, রজম বা ব্যভিচারের শাস্তি কার্যকর হতে হলে 3 জন সাক্ষী লাগবে। কয়জন? 3 জন সাক্ষী লাগবে। সাক্ষী ছাড়া কার্যকর হবে না। তাহলে যদি পুরুষ 2 জন হয়, তাহলে মেয়ে লাগবে কয়জন? 4 জন সাক্ষী না? হ্যাঁ, তাহলে পুরুষ হবে 2 জন, যদি হয় নারী হবে 2 জন, মানে নারীর 2 জনে 1 সাক্ষী, আর পুরুষ একাই 1 সাক্ষী। তাহলে তোমাদের জ্ঞান যদি কম নাই হবে, তাহলে তোমরা 2 জন সমান 1 জন কেন হলো? বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝালেন, তখন ওই মুসলিম মহিলা এবার থেমে গেলেন, চুপ করলেন। তাহলে তো স্পষ্ট হওয়া গেছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবীর কাছে আসুন। বর্তমান পৃথিবী, আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই কম বেশি স্বীকার করে যে তিনি সৃষ্টিকর্তা। অমুসলিমরাও কিন্তু স্বীকার করে যে তিনি রব। বলে না? বলে না? সম্মানিত উপস্থিতি, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রব, সৃষ্টিকর্তা। বিশ্বাস করি সবাই, মেনে নেই সবাই, জানি মানি সবাই, কর্মে গিয়ে কেউ বাস্তবে বানি আর মানি না, কিন্তু স্বীকৃতির সময় সবাই মেনে চলি আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানার ক্ষেত্রে এসে উল্টো পাল্টা হয়েছে, কেউ মানছি আর কেউ মানছে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা, রব। অমুসলিমরা খ্রিস্টানদের একজন পণ্ডিত মানুষ আর একটা জিনিসকে দ্বিতীয় রব বলেছে, যে আল্লাহ হচ্ছেন ফার্স্ট গড, আর একজনকে বলছে ও হচ্ছে সেকেন্ড গড। নাউজুবিল্লাহ মিন যালিক। যদি ওটা আমাদের জন্য কার্যকর নয়। তো দেখুন, সেইটাকে বলা হচ্ছে মানি ইজ দ্য সেকেন্ড গড, মানে টাকা, অর্থ, সম্পদ হলো দ্বিতীয় আল্লাহ। এটা খ্রিস্টানদের একজন পণ্ডিতের কথা, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে ও বুঝাতে চেয়েছে যে টাকা ছাড়া কিছু হয় না। বাস্তব তাই। আপনি এই যে প্যান্ডেলটা করেছেন, এত সুন্দর বসার জায়গা, আজকের জালসা, তো আজকের জালসা আগে হয়েছে না খরচ করা লেগেছে আগে? বলেন, আগে জালসা না খরচ আগে করা লেগেছে? জালসা তো হচ্ছে কত, আজকে 7 তারিখ, এখন থেকে অন্তত 1 মাস আগে এই পোস্টারটা বানানো লেগেছে, মানে খরচ শুরু। জালসা আদৌ পারমিশন পাওয়া যাবে কিনা, আবহাওয়া ভালো থাকবে কিনা, পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকবে কিনা, কিচ্ছু নেই। হাওয়ার উপরে খরচ করতে হয়েছে, হয়নি? হাওয়ার উপরে খরচ করতে হয়েছে, কিছুই জানি না ভবিষ্যৎ। 1 মাস আগে পোস্টার, তারপরে পোস্টারগুলো মারতে হবে, লোক পাঠাতে হবে, পোস্টার মারার সরঞ্জাম, উপকরণ, খরচ শুরু হয়েছে, মাস খরচ চলছে। এরপরে কাছাকাছি এসেছে, প্যান্ডেল করো। এই যে গতকালকে যে বৃষ্টি হচ্ছিল, তাতে তো অনেকে আশাই ছেড়ে দিচ্ছিলাম যে হতেও পারে নাও পারে। যদি কোনো কারণে জালসা না হতো, খরচ কি আল্লাহ পাঠিয়ে দিত যে বান্দা খরচ করেছো, যাও অ্যাকাউন্ট থেকে তুলে নাও? দিতেন কি? মানে টাকা ছাড়া কিছুই হবে না। সম্মানিত উপস্থিতি, সবাই চলে আসলাম, বক্তাও আসলাম, শ্রোতাও আসলাম, সবই আছে, কিন্তু এটা নিয়ে আসেনি। খরচ আছে, মাইক, সাউন্ড সিস্টেমে খরচ আছে না? তো সাউন্ড সিস্টেম খরচ করব না তাই হবে? মানে ওটাকে আগে আনতে হয়েছে, আপনার আমার আসার আগে ও রেডি হয়েছে। মানে দেখেন টাকা পয়সার গুরুত্ব। এই জন্য ওই খ্রিস্টান পণ্ডিত বলছে মানি ইজ দ্য সেকেন্ড গড। যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ ফার্স্ট গড, প্রথম, আর দ্বিতীয় প্রভু হলো টাকা। নাউজুবিল্লাহ মিন যালিক। ওরা খ্রিস্টান, ওদের কথা। তাহলে গোটা দুনিয়ার কাছে টাকা, গোটা দুনিয়ার কাছে টাকা হলো সবচেয়ে মূল্যবান জিনিস, তাই নয়?
এখন পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে অর্থনীতিতে একজন নারীও নোবেল প্রাইজ পায়নি। যে টাকা ছাড়া দুনিয়া চলে না, যে টাকাকে অমুসলিমরা মনে করে এটা দ্বিতীয় প্রভু, ওই টাকা পয়সা যে সেক্টরে চলবে, এই টাকা পয়সার সেক্টরে অর্থনীতিতে এখন পর্যন্ত কোনো নারী নোবেল প্রাইজ পায়নি। তাহলে জ্ঞানের সীমাবদ্ধতা আছে না নেই? অস্বীকার করে কোনো লাভ নেই। কোরআন হাদিসও বলে, আপনার আধুনিক বিজ্ঞানও বলে, আধুনিক সমাজ ব্যবস্থাও বলে। বিধায় আপনাকে আমাকে খেয়াল করতে হবে, সময়ের দিকে খেয়াল রেখে আমাকে আগে বাড়তে হবে। যে কথা বলছিলাম, নারীর পর্দার বিষয়ে সচেতন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতে অধিকাংশ গরিব মানুষকে দেখলাম। ওয়াত্তালাতু ফিন নার, জাহান্নামের দিকে তাকালাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামে নারী আর নারী অধিকাংশ নারী দেখলাম। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ মুসলিমের 7114 নম্বর হাদিস। জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আন-নাজরাতুল ফাজা, হঠাৎ করে নারীর দিকে চোখ চলে যায়, আমাকে কি করতে হবে? যুবক সাহাবী জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাস্তায় বের হয়েছি, নারীর দিকে অনিচ্ছাকৃত হঠাৎ চোখ চলে গেছে, কি করতে হবে? ফামারানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, আন আসরাফা বাসারি, জারির নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিবে, দ্বিতীয়বার আর তাকাবে না। সহিহ মুসলিমের 5770 নম্বর হাদিস। কোনো কারণে যদি কোনো পুরুষের চোখ কোনো নারীর দিকে চলে যায়, তৎক্ষণাৎ কি করতে হবে? বলেন, কথা বলেন। দ্বিতীয়বার তাকানো যাবে? কোনো নারীর দিকে চোখ চলে যায়, কি করতে হবে? ফিরে নিতে হবে, দ্বিতীয়বার তাকাতে হবে। এই হাদিস কি শুধু জারির রাদিয়াল্লাহু আনহুর জন্য খাস, না গোটা পৃথিবীর মুসলিমের জন্য? সম্মানিত উপস্থিতি, তাহলে এবার আপনার ঘরে আসি। আপনার বাড়িতে যে 24 ইঞ্চি কালার টিভিতে মহিলাটা নাচছে, আর আপনি যে হা করে চেয়ে আছেন, তাহলে এবার কি হবে বলেন? আপনি মোবাইলের বাটন টিপে টিপে, মোবাইলের বাটন টিপে টিপে, যুবক ভাই, তুমি সবচেয়ে নোংরা দৃশ্যের, নোংরা গান, নোংরা ব্লু ফিল্ম এগুলো নিয়ে এসে দেখছো ঘন্টার পর ঘন্টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবককে বলছেন চোখ গেলে চোখ ফিরিয়ে নেবে, আর তুমি ইচ্ছা করে তাকিয়ে আছো। এখন কি হবে? এখন কি হবে? বাড়িটা ব্যভিচারের কারখানা বানিয়ে রেখেছে এক একজন। ব্যভিচার কি? নগ্ন নারীকে চোখে দেখা, চোখের জেনা নয়? নগ্ন নারীকে চোখে দেখা, এটা কি চোখের জেনা নয়? নগ্ন নারীর দেখার জন্য মোবাইলে বাটন টিপে বের করা, এটা কি হাতের জেনা নয়? কল্পনায়, কল্পনার জগতে তাকে নিয়ে ভাবা, এটা কি অন্তরের জেনা নয়? তাহলে বাড়িতে আপনার জেনার কারখানা চলছে, আপনি ওয়াজ নসিহত করে কি করবেন? আগে জেনা বন্ধ করা লাগবে। টিভি মোবাইল হারাম এ কথা বলিনি, উল্টো ভাবিয়েন না। আপনি টিভি মোবাইল ব্যবহার করেন, আধুনিক যন্ত্রপাতি মানুষের কল্যাণের উপকারের জন্য তৈরি হয়েছে। যার উপকার আছে তার ক্ষতি আছে। ক্ষতিকর সাইডটা আপনাকে বাদ দিতে হবে, উপকার সাইডটা নেন। যেটা উপকার হয়, টিভি বাড়িতে আছে ভালো, দেখা লাগে দেখেন, যেটা উপকার সেটা দেখেন, যেটা ক্ষতিকর সেটা এড়িয়ে চলতে হবে, সেটা দেখার সুযোগ নেই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, যেই বাড়িতে নারী আছে ওই বাড়িতে প্রবেশে সাবধান। কোন বাড়িতে নারী থাকলে ওই বাড়িতে প্রবেশ করবে না। ফাকালা রাজুলুম মিন আনসার, তখন একজন মদিনার স্থানীয় বাসিন্দা আনসার বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারাআইতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনার মতামত কি? দেবর সম্পর্কে কি বলছেন? বাড়িতে তো ভাবি আছে, এই ভাবিওয়ালা বাড়িতে দেবর কি করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। দেবর বাড়িতে প্রবেশ করবে, যাবে, থাকবে, তবে দেবর এবং ভাবির সম্পর্ক হবে মৃত্যুর মতো, মরণের মতো। মরণকে যেমন ভয় পায়, দেবর ভাবিকে সেই রকম ভয় করবে। মরণকে যেমন ভয় পায়, দেবর ভাবিকে সেই রকম ভয় করবে। মরণকে যেমন ভয় পায়, ভাবি দেবরকে সেই রকম ভয় করবে। দেবর ভাবি সম্পর্ক হবে মরণ। আজরাইলকে দেখলে যেমন মানুষ, আজরাইল, মালাকুল মাউতকে আজরাইল বলি, তাই না? যদিও হাদিসের শব্দ মালাকুল মাউত। মালাকুল মাউতকে দেখে যেমন ভয় হয়, ভাবিকে দেখে দেবরও এরকম ভয় করবে, দেবর ভাবিকে দেখে এরকম ভয় করবে। দেবর ভাবির যদি সম্পর্ক হয় মালাকুল মাউতের মতো,
তাহলে ওই দেবর ভাবির মধ্যে কোনো খারাপ সম্পর্ক হতে পারে? সম্ভব? সম্মানিত উপস্থিতি, এখন দেবর আর ভাবি মানে কি ঠাট্টা মশকরার একটা সুন্দর মাধ্যম, তাই না? বর আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। জালসা শুনতে এসেছে ভাবি জালসা শুনতে এসেছে দেবরের হোন্ডার পিছনে। আরে ওয়াজ, কি সাপের ওয়াজ শুরু হলো, কান্দে একদম চোখ ভাসিয়ে দিল, শেষে জাহাজ ভর্তি করে জান্নাতে নিয়ে চলে গেল। দেবরের হোন্ডার পিছনে ভাবি এসেছে। সম্মানিত উপস্থিতি, যে সকল দেবরের হোন্ডার পিছনে ভাবির আওয়াজ শুনতে আসে, ওই ভাবিরাই হয়তোবা জাহাজে যেতে পারে, অন্যরা পারবে না। আল্লাহ আমাদের রক্ষা করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত উপস্থিতি, দেবর হচ্ছে বরের আপন ছোট ভাই। তো বরের আপন ছোট ভাই থেকে, দেবর থেকে যদি ভাবিকে পর্দার বিধান মেনটেন করে চলতে হয়, পর্দার বিধান মানতে হবে না? মানতে হবে না? যদি দেবর থেকে ভাবিকে, মানে বালেক দেবর থেকে ভাবিকে যদি পর্দার বিধান মেনটেন করে চলতে হয়, তাহলে খালাতো ভাই, ফুপাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, এলাকায় তো ভাই, পাড়ায় তো ভাই টাইম আছে তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার? তুমি নতুন বিয়ে করে নিয়ে এসেছো, তো গোটা পাড়ার ছেলেরা বউ দেখতে হাজির। কি এটা ফ্রি? সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন, যেই যুবক বন্ধুরা যারা বিয়ে করনি তারা আগে থেকে সাবধান, আর যারা বিয়ে করেছি ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই পাপের জন্য। কারণ বিয়ে করে তুমি যেদিন বাড়িতে নিয়ে এসেছো, যেই সাজ গোজ, যে পোশাকে সুসজ্জিতভাবে তোমার বাড়িতে এসেছে, ওই অবস্থায় তোমার আপন ছোট ভাই দেখতে পারবে না, না না। তাহলে তোমার পাড়াতো ভাই, এলাকাতো ভাই, আর চাচাতো ভাই, মামাতো ভাই বউ দেখতে গিয়েছে, এত সহজ ইসলাম? ব্যভিচারকে তো তুমি উস্কে দিয়েছো, পরকীয়াকে তুমি তো আগে উস্কিয়ে দিয়েছো। তোমার সুন্দরী বউকে আরেকজনকে দেখে ও মনের মধ্যে কল্পনা করুক, এটা উস্কিয়ে দেয়নি কি? ইসলাম এই জন্য বলেছে যে না, আগেই আপনাকে সাবধান, যে বাড়িতে নারী আছে ওই বাড়িতে পুরুষ প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানাত আলাইহিমা শায়তান। একজন নারী আর একজন পুরুষ নির্জনে এক জায়গায় হবে না, যেখানে কোনো মানুষজন নেই, লোকজন নেই, এই জায়গায় একজন নারী আর একজন পুরুষ একত্রিত হবে না। যদি হয় তাহলে তৃতীয় জন উপস্থিত হয় শয়তান। হে যুবক, তুমি কলেজের চিপায় আর কলেজের ওই ফাঁকে গিয়ে পবিত্র প্রেম করো, তাই না? তোমার পবিত্র প্রেমের কবর রচনা করে গিয়েছে, তোমার এক জায়গায় জমা হয় হারাম। আরে বলছো আমি এমন প্রেম করি যে এখন স্পর্শ করে দেখিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অন্য ডিপার্টমেন্টের এক ভাই বলছে যে না ভাই, আমি প্রেম করি, এমন প্রেম যে কোনোদিন তাকে একটা কিস করে দেখিনি। হাইরে প্রেম, তুমি কিস করে দেখনি বা স্পর্শ করনি, তাই তুমি পবিত্র মনে করছো? আসুন বিষয়গুলো তো আমরা সাবধান হই। তো যে কথাটা মাঝখানে বলছিলাম যে দেখুন, টাকা পয়সা ছাড়া কিছু হয় না। এই মাহফিল চালানোর আগে কি করতে হয়েছে? আগে খরচ করতে হয়েছে। আগে খরচ না আগে মাহফিল হয়েছে? খরচ করতে 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 লাস্ট স্টেজে এসে, লাস্ট ধাপে এসে মাহফিল, তাই নয় কি? তো এই খরচে আপনাদেরও সামিল হওয়া প্রয়োজন। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের একটা অংশ দিয়ে হলেও। আলোচনার একদম শেষ পর্যায়ে স্যার চলে এসেছেন, আমি আর বাড়াতে চাই না। তো আপনাদের কাছে অনুরোধ যেটা রাখতে চাই যে এই বড় একটা প্যান্ডেল, এত সুন্দর সিস্টেম, এর যথেষ্ট খরচ আছে। তো সবাই যদি একটু একটু করে অংশগ্রহণ করি তাহলে সব কিছুই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই রাজি আছে তো? কে বের হবে? কিছু যুবক বেরিয়ে যাক, 3-4 মিনিট, বেশি সময় দেওয়া দরকার নেই। আচ্ছা, ভিতরে যুবক ভাইয়ের একটু দাঁড়িয়ে দাও, খুব দ্রুত 3-4 মিনিট। আর বড়গুলো যারা আছেন দিয়ে দেন 4-5 মিনিট। 4-5 মিনিটের মধ্যে শেষ করে দেয় স্যার, আলোচনা শুরু করবেন, সময় যেন নষ্ট না হয়। হ্যাঁ, পিছনে মাঝখানে 2-1 জন পিছনে দাঁড়ান, পিছনে 2-4 জন দাঁড়ান। আর যারা একটু বেশি দিতে চান সামনে এসে দিয়ে যান। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদ মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস।
মানুষ বলে যে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, কিন্তু মানুষের সম্পদ মূলত তিনটা। ইদা আকালা ফাফনা, যেটা খাবার সে খেয়ে ফেলেছে, মানে গিলে ফেলেছে, এই খাবার তার। প্লেটে ভাত নিয়েছেন, পুরো ভাত আপনি খেতে পারবেন এর নিশ্চয়তা নেই। যেটা আপনি গিলে নিয়েছেন সেইটা আপনার হয়েছে। আওলাবেসা ফাবলা, যে পোশাক পরতে পরতে পোশাক ছিঁড়ে ফেলেছে, মানে পোশাকের স্বাদ গ্রহণ করেছে। আমরা মুখ বন্ধ রেখে কাজ করি, তো পোশাক পরে পোশাকের মজা নিয়ে ফেলেছে, এই পোশাকটা তার। আওয়াতা ফাক্তানা, যেটা দান সাদাকা করে আল্লাহর রাস্তায় জমা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা রেখেছে দান সাদাকার মাধ্যমে, এইটা তার। তাহলে দেখুন, মানুষের সম্পদ তিনটা: যেটা খেয়ে ফেলেছে, যেটা পড়েছে, আর যেটা দান সাদাকা করে জমা রেখেছে। আর বাকি যা কিছু রয়েছে সব কিছু রেখে যাবেন পরবর্তী বংশধরের ভোগ করার জন্য, সেটা আপনার সাথে যাবে না। যে হাদিস সহিহ মুসলিমের আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতবাউল মাইয়াতা সালাসা, মানুষ মারা গেলে তিনটি জিনিস তার সাথে যায়। ইতবাহু আহলুহু আমালুহু আমালুহু, সাথে আহাল পরিবার যায়, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী গুণগ্রাহীরা সাথে যায়। ওয়ামালুহু, কিছু সম্পদ তার সাথে যায়। ওয়া আমালুহু, তার আমল সাথে যায়। মাশাআল্লাহ, 500 টাকা দান করছে কি ভাই? শাহাদাত হুসাইন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু আলাদাহু। মহিলার ভিতরে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে 4-5 মিনিটের মধ্যে আপনারাও দায়িত্বশীল ভূমিকা পালন করেন। দু একজন সচেতন মুসলিম বোন আপনারা এক জায়গায় জমা করে তুলে আমাদের দায়িত্বশীলদের পক্ষ থেকে কেউ যাবে, আপনারা একসাথে দিয়ে দিবেন 3-4 মিনিটের মধ্যে, বেশি সময় নষ্ট যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাথে যায় আহাল পরিবার, সাথে যায় কিছু সম্পদ, কবর পর্যন্ত যায় আমল। ফায়ার যে স্নান, দুইটা কবর থেকে ফিরে আসে, সেই দুইটা হচ্ছে আহালুহু আমালুহু। যে আহাল পরিবার, আত্মীয় স্বজন, গুণগ্রাহী বন্ধু বান্ধবরা গেছে, এরা কবর থেকে ফিরে চলে আসে। আমালুহু, যে সম্পদগুলো গিয়েছে, এই সম্পদগুলো কবর থেকে ফিরে আসে, কবরের পাট থেকে। ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, একটা জিনিস তার সাথে কবরে থেকে যায়, সেটা হচ্ছে তার আমল। আপনি যে আমলটা করেন, এই আমলটা কিন্তু কবরে যায় আপনার সাথে। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার দান সাদাকা, আপনার হজ, আপনার জিকির আজকার, আপনার তাসবিহ তাহলিল, এই সৎ আমলগুলো আপনার সাথে যাবে। বিধায় যা রেখে যাবেন এটা কিন্তু আপনার নয়, যা দান সাদাকা করবেন, খরচ করবেন আল্লাহর রাস্তায়, সেইটা কিন্তু আপনার নিজস্ব। এইটা তো অন্য কেউ ভাগ বসাবে না। বিধায় পরকালের আপনার আমার নিজস্ব অ্যাকাউন্টে কিছু জমা রাখি, চেষ্টা করি প্রত্যেকেই, সকলেই অল্প অল্প করে দিলেও মাহফিলটাও সুন্দর হয়ে যাবে, অংশগ্রহণও হবে সকলের, জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা তৈরি হবে। আমলে কিছু স্থায়ীভাবে নেকি জমা হবে ইনশাআল্লাহ। যারা দান সাদাকা করেছেন, কম হোক চাই বেশি হোক, সাদাকা করেছেন পুরুষ এবং নারীর মধ্য থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান সাদাকাকে কবুল করুন। যারা মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলের এই চেষ্টাটুকু, খেদমতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই মাহফিলের ওসিলায় জান্নাতুল ফেরদাউসের অতিথি হিসাবে কবুল করে নিন। ফরমান মেম্বার 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া মালিক। যারা দান সাদাকা করেছেন উপস্থিত, সার্বিকভাবে আল্লাহ তাদেরকে সিরাত মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।